দেদার চুরি হচ্ছে আর্সেনিক মুক্ত পানীয় জল। পানীয় জলের পাইপ অবৈধভাবে ফাটিয়ে মোটর বসিয়ে জল চুরি হচ্ছে। এদিকে পানীয় জলের সংকট দেখা দিয়েছে শহরের একাংশে। ঘটনাটি পুরাতন মালদহের ঘটনা, যদিও অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ নজরদারি শুরু করেছে পুরনো মালদহ পুরসভা। আর্সেনিক মুক্ত পানীয় জল দেদার চুরি হচ্ছে। এদিকে দিয়েছে শহরের পাইপ অবৈধভাবে ফাটিয়ে এমন অভিযোগ জমা পড়েছে পুরাতন মালদহ পুর কর্তৃপক্ষের কাছে। অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ নজরদারি শুরু করেছে পুরনো মালদহ পুরসভা। এমনকি অভিযুক্তদের অবৈধভাবে জল সংগ্রহ করার প্রমাণ পেলে পুরোপুরি সে সমস্ত বাড়িগুলিতে পরিশ্রুত পানীয় জল পরিষেবা বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করেছেন পুরসভার চেয়ারম্যান। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল চুরির ঘটনায় রীতিমতো তোলপাড় পুরনো মালদহ শহর। যদিও ইতিমধ্যেই পুরসভার পক্ষ থেকে শুরু হয়েছে নিয়মিত নজরদারি। সাধারণ মানুষের পানীয় জলের পরিষেবা যাতে বিঘ্ন না ঘটে সে বিষয়গুলি খতিয়ে দেখছেন পুরসভার কর্মীরা। মালদহের পুরনো মালদহ পুরসভার এলাকায় আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল পরিষেবা প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। পুরসভার পক্ষ থেকে শহরের 20টি ওয়ার্ডে প্রতিটি বাড়িতে বাড়িতে পরিশ্রুত পানীয় জল সংযোগ করা হয়েছে। পানীয় জল সংগ্রহ করতে শহরের বাসিন্দাদের অন্যত্র যেতে হচ্ছে না, সরাসরি বাড়িতেই পৌঁছে যাচ্ছে জল। তবে পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড এলাকায় কিছু অসাধক মানুষ পরিশ্রুত পানীয় জলের পাইপলাইন ফুটো করে বেআইনিভাবে জল সংগ্রহ করে নিচ্ছেন বলে অভিযোগ। এতে অনেক এলাকাতেই সঠিকভাবে পরিশ্রুত পানীয় জল পরিষেবা পৌঁছাচ্ছে না। পানীয় জল সংকট দেখা দিচ্ছে বিভিন্ন এলাকায়। দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটে আসছে বলেই অভিযোগ এলাকার বাসিন্দাদের। গত কয়েকদিন আগে শহরের কিছু মানুষ হাতে নাতে এক ব্যক্তিকে ধরে ফেলেন বেআইনিভাবে জল সংগ্রহ করার সময়। এ নিয়ে তোলপাড় হয়েছিল গোটা এলাকা। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে পুরনো মালদহ পুরসভা। দেখা যাচ্ছে যে মোটর বসিয়ে আর্সেনিক মুক্ত পানীয় জল অনেকে চুরি করে নিচ্ছে। এই বিষয়ে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন, আইনি কি ব্যবস্থা গ্রহণ করবেন আগামীতে? আমরা দেখছি বেশ কিছুদিন ধরে আমাদের যে পুরাতন মালদা পৌরসভার ব্যবস্থাপনায় যেটা আর্সেনিক মুক্ত, যেটা সারফেস ওয়াটার, সেই ওয়াটার বিভিন্ন বাড়িতে আমরা দিই। 1 থেকে 20 নম্বর ওয়ার্ডে আমাদের এখন জলের সংযোগ রয়েছে প্রায় 15,000-এর মতো কানেকশন আমরা দিয়েছি। কিন্তু আমরা দেখছি পূর্বেই দেখছি বেশ কিছু ওয়ার্ডে আমাদের মূল পাইপের সঙ্গে সে যারা বেনিফিশিয়ারি রয়েছে তারা কি করছে, ছোট মোটর বসিয়ে নিয়ে ওই পাইপের সঙ্গে লিঙ্ক করে নিয়ে জলটা নিয়ে নিচ্ছে। এর ফলে কী হচ্ছে, আশেপাশে বাড়িগুলোর মানুষরা জল পাচ্ছে না। আমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের পৌরসভার একটা টিম রয়েছে, সেই টিমটা ইনভেস্টিগেশন করছে। তারা বিভিন্ন ওয়ার্ডে এগুলো ইনভেস্টিগেশন করছে, যারা ধরা পড়বে, যারা এই কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে, এবং আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী এবং ব্যবস্থা নিব এবং তাদের বাড়িতে যে ডিসকানেকশন আমরা করে দেবো। তারা জল পাবেন একদম, যদি যারা করে থাকে। কেন এদের জন্যই আশেপাশের বাড়ির মানুষ জল পাবে না, এটা হতে পারে না। কেন আমরা কমিটমেন্ট করেছি প্রত্যেক মানুষকে আমরা জল দেব। কিন্তু এই মানুষগুলোর জন্য যারা করে নিয়েছে অবৈধভাবে, তারা মোটর বসিয়ে দিয়ে আমাদের পাইপের, পৌরসভার পাইপের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এর ফলে তারা আশেপাশে বাড়ির জল পাচ্ছে না, এটা অবৈধভাবে কাজ করছে। আমরা সেটা আইনের ব্যবস্থা নিব। পুরসভার পক্ষ থেকে এদের মধ্যে সতর্ক করা হয়েছে সকলকে। যদি কোথাও বেআইনিভাবে কেউ জল সংগ্রহ করে থাকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি যে ব্যক্তি পাইপলাইন ফুটো বা মোটর লাগানোর কাজে সাহায্য করবেন তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেবে পুরসভা। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।